এশিয়া কাপের জন্য ১৬ জনের দল ঘোষণা করে দিল বাংলাদেশ। লিটন দাসের নেতৃত্বে খেলতে চলেছে তারা। ৩ বছর পর দলে ফিরেছেন উইকেটকিপার কাজী নুরুল হাসান সোহন। দল থেকে বাদ দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। তিনি স্ট্যান্ডবাইয়ের তালিকায় রয়েছেন। এশিয়া কাপে গ্রুপ বি-তে রয়েছে বাংলাদেশ। তাদের সঙ্গে রয়েছে আফগানিস্তান, হংকং এবং শ্রীলঙ্কা। ২০২২-এর টি-20 বিশ্বকাপের পর আর দেশের হয়ে খেলেননি নুরুল। দলে বিকল্প উইকেটকিপারের সন্ধানে তাকে নেওয়া হয়েছে। এছাড়াও সাইফ হাসানকে ফেরানো হয়েছে। ২০২১-এ পাকিস্তানের বিরুদ্ধে টি-20-তে অভিষেক হয়েছিল সাইফের। দেশের হয়ে ৫টা ম্যাচ খেলেছেন। ২০২৩-এ শেষবার বাংলাদেশের হয়েও খেলেছেন। সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে লিটনের নেতৃত্বে প্রথমবার টি-20 সিরিজ জিতেছে বাংলাদেশ। তারপর পাকিস্তানকেও ঘরের মাঠে হারিয়েছে। এশিয়া কাপেও সেই ছন্দই বজায় রাখতে চাইবে তারা। এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিরুদ্ধে টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। সেখানেও ১৬ জনের এই দলই খেলবে। মেহেদীর স্ত্রী সন্তান সম্ভবা, তার পাশে থাকার জন্য নেদারল্যান্ড সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন মেহেদী। এশিয়া কাপের দলেও জায়গা পেলেন না। এশিয়া কাপে বাংলাদেশের অভিযান শুরু ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। তারপর তারা খেলবে শ্রীলঙ্কা ১৩ সেপ্টেম্বর এবং আফগানিস্তানের সঙ্গে ১৬ সেপ্টেম্বর। বাংলাদেশের দলে রয়েছে লিটন দাস, তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তৌহিদ হৃদয়, জাকের আলী, সামিম হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিব হাসান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ এবং মোহাম্মদ সাইফুদ্দিন। হাই নিউজ নেটওয়ার্ক।